ওকে, আচ্ছা আজকে হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়ের তৃতীয় লেকচার, গণিতক ও গুণনীয়ক। আচ্ছা, এটা থেকে কারো প্রবলেম হয়েছে? এটা তো প্রবলেম হওয়ার কথা না, তাই না? নো স্যার, নো স্যার, আমার এটাতে প্রবলেম আছে। আচ্ছা দেখো, আচ্ছা আনাফ তুমিও খেয়াল করো। হ্যাঁ, এখানে মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যার বিষয়টা ক্লিয়ার করে দিই। যে সকল সংখ্যাকে, যেমন এখানে দেখো 4, 4কে যদি তুমি ভাগ করো, 2 দিয়ে ভাগ করতে পারবা? বলো বলো বলো। ইয়েস স্যার। স্যার। ওকে, 4কে তুমি 2 দিয়ে যদি ভাগ করো তাহলে কি হয়? 2 গুণিত 2 হয় না? ইয়েস স্যার। আচ্ছা, তো কোনো একটা সংখ্যাকে আমরা ভাঙলে যেগুলো পাই সেগুলো হচ্ছে তার গুণনীয়ক। হ্যাঁ, গুণনীয়ক কি? ধরো 4, 4কে আমরা ভাঙতে যাচ্ছি, মানে ভাঙতে বলতে গুণ হিসাবে লিখবো, দুইটা সংখ্যার গুণ হিসাবে লিখবো। তো দেখো 1 গুণ 4 এটা লেখা যায়। ওকে, তারপরে 2 গুণ 2 এটা লেখা যায়। ইয়েস স্যার। ওকে, এখন আবার এখানে একটা সংখ্যা দেখো 10, এটাকে তুমি 2 গুণ 5 লিখতে পারবা। আচ্ছা সরি, আগে 1 দিয়ে লিখবা। 1 গুণ 10 লিখতে পারবা। আচ্ছা এখানে 16 লিখি, থামো, 16। 1 গুণ 16 লিখতে পারবা? বলো আয়েশা। আয়েশা তাসনিম, আয়েশা তাসনিম আর আহনাব, তোমরা দুজন ভালোভাবে খেয়াল করো। দেখো এটা লিখতে পারবো। আচ্ছা আমি কিভাবে বুঝবো যেভাবে কিভাবে লেখা যায়? তার আগে একটা কথা বলে নিই, আমরা এইভাবে লিখলে এই যে এই সংখ্যাগুলো পাই, 1টা 2টা 3টা, তো এইগুলাই হচ্ছে এই যে এই সংখ্যাটা আছে এই সংখ্যাটার গুণনীয়ক। বুঝছো? জি স্যার। ওকে, আচ্ছা কিছু বলছো কেউ? কেউ কি কিছু বলছো? ওকে, দেখো এখন কথা হচ্ছে আমি কিভাবে বুঝবো যেভাবে কিভাবে লেখা যায়। হ্যাঁ, মানে কোনটা কোনটা দিয়ে লিখতে পারবো। তো তুমি কিছু করবা না, প্রথমে একটা কাজ করবা, সেটা হচ্ছে 1 গুণ 16 লিখে দেবা। 1 গুণ যে সংখ্যাটা আছে ওটা লিখে দেবা। কারণ কি? কারণ তুমি 1 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করতে পারবে না। বলো তো, বলো। জি স্যার। পৃথিবীর সকল, আচ্ছা ইমোজি দিচ্ছ কেন? ইমোজি দিও না। আচ্ছা, পৃথিবীর সকল সংখ্যাকে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি। স্যার বাহার আলম ইমোজি দিচ্ছে। ইমোজি দিও না, বুঝছো? আচ্ছা দেখো, তাহলে যে কোনো সংখ্যাকে আমরা যেহেতু 1 দিয়ে ভাগ করতে পারি ওই জন্য 1 গুণ 16 লিখতে পারি আমরা। আচ্ছা এখন রিদওয়ান, আচ্ছা এবার এই 16 এটাকে আমরা, একের কাজ হয়ে গিয়েছে, এবার আমরা 2 যাব। একের পরে 2 যেহেতু ওই জন্য আমরা 2 যাব। তাহলে 2 দিয়ে ভাগ করব। 16কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 8 হয় না ভাগফল? জি স্যার। তো দেখো তো আমরা আমরা ভাগের অধ্যায়ে কি দেখেছিলাম, যে আমরা এই ভাজক আর এই যে ভাগফল এই দুইটাকে যদি গুণ করি তাহলে কি পাওয়া যায়? এই ভাজ্যটা পাওয়া যায় না? জি স্যার। তার মানে তো আমি এখান থেকে লিখতে পারি, যে এখান থেকে লেখা যায় যে 2 গুণিত 8 সমান হচ্ছে 16। কি লেখা যায়? জি স্যার। তাহলে আমি এই যে 16 এটাকে কি লিখতে পারি, যে 2 গুণ 8, বলো লিখতে পারি? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা এইবার 2 এর পরে কত? 3 না? জি স্যার। তাহলে আমরা কি করব, এবার 3 দিয়ে ভাগ করা যায় কিনা দেখি। 16 কে 3 দিয়ে ভাগ করতে পারবা? নো স্যার। নো। নো স্যার। এসকে বলছো 16 কে 3 দিয়ে ভাগ করা যায় না। তুমি ভাগ করে দেখো, ভাগশেষ কিছু একটা আসবে, ভাগশেষ শূন্য হতে হবে। হ্যাঁ, কিন্তু 16 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি ভাগশেষ শূন্য হয় না, ওই জন্য আমরা এটা করতে পারছি না। হ্যাঁ, তাহলে 3 এর পর 3 দিয়ে যেহেতু হচ্ছে না, তাহলে আমরা 3 এর পরের সংখ্যাতে চলে যাব। 3 এর পরের সংখ্যা কত? 4। তো 4 দিয়ে ভাগ করে দেখি, 16 কে 4 দিয়ে অবশ্যই ভাগ যাবে। 4 4 এ 16 হয়, তার মানে কি 4 গুণিত 4, তাই না? জি স্যার। তাহলে আমরা এখানে লিখতে পারি 4 গুণ 4। ঠিক আছে, এখন 4 এর পরে কত? 5। 5। তো
তো দেখো এইদিকে তোমার 5-এর চাইতে ছোট সংখ্যা চলে এসেছে, ওই জন্য তুমি আর নিতে পারবে না 5, বুঝছো? মানে এইদিকে যে সংখ্যাটা আসবে এটার চাইতে বড় সংখ্যাতে তুমি আর যেতে পারবে না, ঠিক আছে? বুঝছো? তাহলে যেহেতু এখানে 4 চলে এসেছে ওই জন্য আমি আর 5-এ যেতে পারছি না, বুঝছো সবাই? স্যার। ওকে। Yes, sir. তো যে সকল সংখ্যাতে তোমার এইরকম, আচ্ছা তার আগে আমাকে একটা কথা বলো, এখানে কয়টা গুণনীয়ক আছে? এই 4-এর কয়টা গুণনীয়ক আমাকে বলো তো? দুইটা। স্যার দুই, দুইটা। স্যার দুইটা। দুইটা না, ভালোভাবে গুনো। এই যে 1, স্যার তিনটা। স্যার তিনটা। 3টা, এই যে 1 2 আর এই যে 3, মোট হচ্ছে 3টা গুণনীয়ক, ঠিক আছে? আচ্ছা আমাকে বলো 16-র গুণনীয়ক কয়টা? চারটা। কিসের? 16। স্যার ষোলো। চারটা। হ্যাঁ, স্যার চারটা। চারটা। 4টা কেন? এই যে 1 স্যার 2 পাঁচটা। 3 4 5, 5টা। কি বুঝছো? স্যার। ওকে, এরপরে কত? আচ্ছা এবার আমরা হচ্ছে যে 5 নিয়ে কাজ করি। আচ্ছা বাহার আলম, তুমি যদি ইমোজি দেওয়া বন্ধ না করো তাহলে তোমাকে ক্লাস থেকে মানে বের করতে বাধ্য হব, ঠিক আছে? আর ইমোজি দিও না, তোমাকে বারবার বলছি তো। ওকে দেখো, তো 5কে আমরা 1 গুণিত 5 লিখতে পারি, প্রত্যেকটা সংখ্যাকে তো আমরা এভাবে লিখতে পারি, তাই না? Yes, sir. ওকে, আচ্ছা আর কাঁদতে হবে না, কাঁদতে হবে না, মনোযোগ দাও ক্লাসে, হ্যাঁ? আচ্ছা 5কে 2 দিয়ে ভাগ করতে পারো? No, sir. ওকে, 3 দিয়ে 3 No, দিয়ে sir. 3 দিয়ে ভাগ করতে পারো? No, sir. আচ্ছা 4 দিয়ে ভাগ করতে পারবো 5কে? নো No, স্যার। sir. আচ্ছা No, 5, sir. আচ্ছা 5 দিয়ে ভাগ করতে পারবা? ইয়েস স্যার। Yes, sir. এই যে দেখো এইদিকে অলরেডি 5 চলে এসেছে, হ্যাঁ? বুঝছো? সো আমরা আর 5-এর উপরে যেতে পারবো না, কারণ আমাদের ডান দিকে 5 চলে এসেছে, তার মানে 5-এর উপরে আমরা যেতে পারবো নো না। স্যার। আচ্ছা No, 5 দিয়ে ভাগ sir. যাচ্ছে, 5 তো লেখা হয়ে গেছে, তাহলে তো আর কোনো সমস্যা নাই, তাই না? ওকে, সো এইখানে তাহলে 5 গুণিত 15, সরি 5, 1 গুণিত 5। আচ্ছা তাহলে দেখো এখানে 5-এর গুণনীয়ক কয়টা বলো তো আমাকে? দুইটা। দুইটা। 2টা। এই যে দেখো একটা আর এই যে হচ্ছে 2টা, দিয়ে আমাদের তাহলে 5-এর গুণনীয়ক হচ্ছে 2টা। তো যে সকল সংখ্যাতে গুণনীয়ক 2টা তাদেরকে আমরা বলবো মৌলিক সংখ্যা। তাদেরকে কি বলবো? মৌলিক সংখ্যা। আচ্ছা, মৌলিক সংখ্যা। আচ্ছা আর যে সকল সংখ্যাতে গুণনীয়ক এই যে 2টার চাইতে বেশি তাদেরকে আমরা বলবো যৌগিক সংখ্যা। আচ্ছা আহনাফ Yes, আর হচ্ছে আয়েশা, বুঝছো? sir. ওকে, আমি নিচেরটা পারিনি। নিচেরটা পারোনি বলতে এই যে এটা পারোনি? না স্যার, নিচের গুলা। এটা? 1 নাম্বারটা। আচ্ছা এটা করিয়ে দেবো, অসুবিধা নেই, হ্যাঁ? তাহলে এখন কথা হচ্ছে যে তাহলে আমরা মৌলিক সংখ্যাকে, আরো একটা কথা হচ্ছে মৌলিক সংখ্যাকে আমরা 1 এবং ওই সংখ্যা বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারছি কি বলো তো? এখানে 5কে আমরা 1 এবং ওই সংখ্যা বাদে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারলাম? না স্যার। নো। তার মানে কি বুঝলাম এখান থেকে? যে আমরা কোনো একটা মৌলিক সংখ্যাকে, হ্যাঁ এখান থেকে বুঝলাম কি যে কোনো একটা সংখ্যাকে ওই সংখ্যা, ওই সংখ্যা এবং অন্য কোনো সংখ্যা, সরি 1 এবং ওই সংখ্যা বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, ঠিক আছে? ইয়েস স্যার। বুঝছো সবাই? ইয়েস স্যার। ওকে, ওকে তাহলে এবার আমার সামনে যেতে হবে, বুঝনি? না বললাকে? স্যার বুঝছি। ওকে সবাই বুঝছো তাহলে। আচ্ছা দেখো এখন এখানে 1 নম্বরের মধ্যে কোনটা পারোনি বলো? বলো। দ্বিতীয়। দ্বিতীয় আর তৃতীয়টা ঠিক আছে, 1 নম্বরটা তো করিয়ে আচ্ছা 4 নম্বরটা তো করিয়ে দিয়েছিলাম, তাই না? আচ্ছা 1 নম্বরটা দেখো, হ্যাঁ 18, 18কে
আচ্ছা এখানে কি বলেছে মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ। তো মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করার জন্য কি করতে হয় বলেছিলাম, প্রথমে তুমি 2 দিয়ে ভাগ করবে বলেছিলাম, তাই না? আচ্ছা তো 18কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, ভাগ করা যায় কি দেখো তো? 8 হচ্ছে জোড় সংখ্যা, তাহলে অবশ্যই ভাগ করা যাবে। স্যার স্যার 9 দিয়ে যাবে, স্যার হ্যাঁ বলো। স্যার 2 গুণ 9 হবে। হ্যাঁ 2 গুণ 9 হবে, কারণ আমরা 18কে 2 দিয়ে ভাগ করলে 9 হয়, এর জন্য 2 গুণ 9 হবে। এরপর এখানে আমাদের 2 হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে 2 নিয়ে আমাদের আর কোনো মাথা ব্যথা থাকার দরকার নাই, 2কে জাস্ট বসিয়ে দিব, এখানে 2 বসিয়ে দিলাম, গুণ লিখলাম। এবার এই যে 9, 3 গুণ 3 হবে এরপরে। হ্যাঁ 9 হচ্ছে যৌগিক সংখ্যা, সো এটাকে মৌলিক সংখ্যা হিসেবে লিখতে হবে আমাদের। তো 9কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, ভাগ করা যাচ্ছে না, কারণ 9 বিজোড় সংখ্যা। এরপর আমরা হচ্ছে 2 এর পরে 3 এ চলে যাব। 3 দিয়ে কি ভাগ করা যায় 9কে? যায়, কারণ 3 3 9 হয়, তাহলে 9কে আমরা লিখতে পারি 3 গুণ 3 হিসেবে। তাহলে আমাদের অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে এই যে এটুকু, 2 গুণ 3 গুণ 3। ঠিক আছে, জি স্যার। ওকে। এরপর 27, 27কে প্রথমে তাহলে আমরা 2 দিয়ে ভাগ করে দেখি, 27কে কি 2 দিয়ে ভাগ করা যায়? না স্যার। না, না স্যার। কারণ এই যে স্যার 7, 3 দিয়ে ভাগ করা যাবে। হ্যাঁ স্যার 3 ভাগ করা যাবে। দেখো এই যে 3 3 সরি স্যার 7, 3 আচ্ছা আমাকে বলতে দাও। এই যে 7, এই 7 হচ্ছে বিজোড় সংখ্যা, ওই জন্য আমরা কি করব, 2 দিয়ে ভাগ করতে পারবো না, তাহলে 2 এর পরে কত? 3, 3 দিয়ে ভাগ করে দেখি। তো 3 দিয়ে ভাগ করা যাবে, এটা কিভাবে বুঝবো বলেছিলাম, যে যতগুলো অঙ্ক আছে সবগুলো যোগ করে দেবো। এখানে 2 আর 7 আছে, 2 আর 7 যোগ করলে হয় 9, তো 9 তো 3 দিয়ে ভাগ যায়, তার মানে অবশ্যই 27ও 3 দিয়ে ভাগ যাবে। তাহলে এখন কি করব, 3 গুণিত 9, কারণ 3 9 27। হ্যাঁ, এখন এই দুইটার মাঝে এই যে 3, এটা তো অলরেডি মৌলিক সংখ্যা, তাহলে আমাদের মৌলিক সংখ্যা হিসেবে লিখতে হবে কোনটাকে? এই যে 9কে। 9 কে। তো 9কে আমরা কি লিখতে পারি? একটু আগে তো লিখলাম 3 গুণ 3, তাহলে এই যে এই 3 নেমে গেল, আর গুণ চিহ্ন ছিল ওই জন্য গুণ চিহ্ন বসাইলাম। আর এই যে 9কে লিখতে পারি 3 গুণ 3। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কোনটুকু? এটুকু হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝছো সবাই? Yes, sir. তাহলে আমাদের জি অ্যান্সার স্যার। হচ্ছে 3 গুণ 3 গুণ 3। এরপর 3 নম্বরটাতে দেখো, এখানে কি বলেছে? 32। তো 32কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, কারণ শেষে 2 আছে, 2 হচ্ছে মৌলিক জোড় সংখ্যা। তাহলে 32কে 2 দিয়ে ভাগ করলে হয় 16, তাহলে আমরা লিখতে পারি 2 গুণ 16। এরপর 2 তো মৌলিক সংখ্যা, ওই জন্য 2 নামিয়ে দিলাম, গুণ ছিল গুণও বসিয়ে দিলাম। 16কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 8, তাহলে 2 গুণ 8 লিখতে পারি। এরপর 2 থাকলো আমাদের, আচ্ছা এটাকে নিচে নিয়ে আসি। ওকে, এই 2ও নেমে গেল। এরপর এই যে 8, 8কে আমরা লিখতে পারি 2 গুণ 4। 2 গুণ 4। হ্যাঁ, এরপর এই 2 নেমে যাবে, গুণ নেমে গেল, এই 2 নেমে গেল, মানে এইটুকুকে আমি যেভাবে ছিল ওভাবে বসিয়ে দিব, লিখে দিব নিচে। এরপর এরপর গুণ, এই যে এই 2 4, হবে। এই 4কে আমরা লিখতে পারি, এই যে 4, এটাকে আমরা লিখতে পারি 2 গুণ 2 হিসেবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কোনটুকু? এটুকু হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝছো সবাই? Yes, sir. Yes sir. ওকে, এখানে কারো প্রবলেম আছে? এখানে তো স্যার প্রবলেম থাকার কথা আগের না। পৃষ্ঠা স্যার আগের পৃষ্ঠাটা কি আবার দেওয়া যাবে? এটা Yes, sir. আচ্ছা দিলাম, হয়েছে? Yes, হয়েছে, sir. আচ্ছা তো এটা তো হয়ে গিয়েছে, এটাতে তো কারো প্রবলেম থাকার কথা না। আচ্ছা এটা পেরেছো সবাই? Yes sir. Yes, sir. জি স্যার। কেউ যদি না পারো তাহলে প্রথম ক্লাসটা দেখে নিবা, ঠিক আছে? আচ্ছা আয়শা পেরেছো এটা? আয়শা, সরি আয়শা না, আয়শা। আয়শা পেরেছো? জি স্যার। ওকে, কেউ যদি না পেরে থাকো তাহলে প্রথম ক্লাসের রেকর্ড ক্লাসটা দেখে নিবা, তৃতীয় অধ্যায়ের। ওকে, সরি দ্বিতীয় অধ্যায়ের। আচ্ছা একটা মিস্টেক হয়েছে, আচ্ছা সরি সরি সরি, মিস্টেক হয়েছে একটা, সেটা হচ্ছে এখানে সবগুলো জায়গায় তোমাদের এখানে উপরে তৃতীয় অধ্যায় লেখা আছে, তাই না? এটা দ্বিতীয় অধ্যায় হবে, হ্যাঁ। আচ্ছা এই লসাগুলো বের করতে পেরেছো? জি স্যার। Yes, sir.
আচ্ছা এটাতে বলো কারো প্রবলেম আছে কি এটাতে? No, sir. নো স্যার। No, sir. আচ্ছা তাহলে সামনে যাই। আচ্ছা আজকে তাহলে আমরা গুণনীয়ক শিখবো। হ্যাঁ উম, তার আগে একটা কাজ করি। হ্যাঁ কাজটা হচ্ছে আচ্ছা দেখি দাঁড়াও। আচ্ছা তোমাদেরকে একটু কষ্ট করে। হ্যাঁ সেটা হচ্ছে যে এই লিঙ্কে হচ্ছে যে আর আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, আধা ঘন্টাও থাকবে না। তো পড়া মনে হয় শেষ হবে না, তো তোমাদেরকে নতুন একটা লিঙ্ক দিই। দেখো তাহলে সবাই, নতুন আর লিঙ্ক না দিই। আচ্ছা তোমরা যে সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আচ্ছা এখানে গল্প তৈরি করতে হবে, তো এটা তো মানে আমার কিছু নয়। আচ্ছা দেখো নতুন পড়া শুরু করি। নববর্ষ উপলক্ষে কয়েকজন মেহমান মৃতদের বাড়িতে বেড়াতে এসেছে। সে দোকান থেকে 12টি মিষ্টি কিনলো। 12টি মিষ্টি সে কতজন মেহমানের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবে? আচ্ছা তো 12টা মিষ্টি কিনলো। হ্যাঁ এখন আমাকে একটা কথা বলো তো, মেহমান যদি একজন হয়, হ্যাঁ তাহলে মিষ্টি দিতে পারবে সবাইকে? বলো তো সমান করে। Yes, sir. ইয়েস স্যার। তাহলে প্রত্যেকে কয়টা করে পাবে বলো তো? প্রত্যেকে কয়টা করে পাবে? একটা একটা করে, একটা করে পাবে। আচ্ছা এখন মেহমান যদি হয় 2 জন, তাহলে প্রত্যেকে কয়টা করে মিষ্টি পাবে বলো তো? ছয়টা 6টা। আচ্ছা এখন মেহমান যদি হয় 3 জন, তাহলে প্রত্যেকে কয়টা করে মিষ্টি পাবে? চারটা। 4টা, কারণ 3 4 12। আর 4জন হলেও 3টা করে পাবে। এখন মেহমান যদি হয় 5 জন, তাহলে তুমি সমান করে মিষ্টি দিতে পারবা? সমান ভাগে ভাগ করে? না স্যার। পারবা না। আচ্ছা যদি 6জন মেহমান হয় তখন? ইয়েস স্যার। দুধ মিষ্টি দিতে পারো। হ্যাঁ তাহলে প্রত্যেকে 2টা করে পাবে, কারণ 6 দিয়ে যদি 12কে ভাগ করো তাহলে ভাগফল 2 হয়। আচ্ছা এখন মেহমান যদি হয় 7 জন, তাহলে প্রত্যেকে কি মিষ্টি পাবে বলো তো? No, না sir. স্যার। পাবে না। আচ্ছা 8 জন 9 জন 10 জন 11 জন মানে এরকম মেহমান হলে মানে দেওয়া যাবে না, কারণ এগুলা দিয়ে ভাগ করা যায় না। আচ্ছা 12 দিয়ে ভাগ করা যায় কি 12কে? ইয়েস স্যার। অবশ্যই যাবে, অবশ্যই যাবে। তাহলে যদি মেহমান 12 জন হয়, তাহলে তুমি মিষ্টি দিতে পারবা সবাইকে? ইয়েস স্যার। Yes, sir. এই যে যেইগুলাকে তুমি মানে যতজন হলে তুমি মিষ্টি সমান করে ভাগ করে দিতে পারছো, এখানে সেইগুলোকে আমরা বলছি 12 এর গুণনীয়ক। ঠিক আছে? ইয়েস স্যার। তার মানে Yes, sir. গুণনীয়ক কি? তুমি যেই সংখ্যা দিয়ে কোনো একটা সংখ্যাকে ভাগ করতে পারবা, সেই সংখ্যাগুলোই হচ্ছে ওই সংখ্যার গুণনীয়ক। ঠিক আছে? ইয়েস স্যার। মানে এই যে 2, এই 2 দিয়ে যদি তুমি 12কে ভাগ করতে পারো, তাহলে এই 2 হবে 12র গুণনীয়ক। ঠিক আছে? ইয়েস স্যার। Yes, sir. এখন তুমি এই 5 দিয়ে যেহেতু তুমি 12কে ভাগ করতে পারছো না, তাহলে তুমি কি বলতে পারবা 5 12র গুণনীয়ক? না স্যার। না। No, sir. তাহলে ক্লাসের শুরুতে আমরা গুণনীয়ক বের করার একটা সিস্টেম দেখলাম, আর এখানে আর একটা নিয়ম দেখলাম, তাই না? Yes, sir. মানে ইয়েস নিয়ম স্যার। মেইন জিনিস মূলত একই। তুমি যে সংখ্যা দিয়ে কোনো একটা সংখ্যাকে ভাগ করতে পারবা, সেগুলো হচ্ছে তার গুণনীয়ক। ওকে, তাহলে এখানে 1কে আমরা 12র গুণনীয়ক বলতে পারবো, Yes, sir. 2কে ইয়েস বলতে স্যার। পারবো, 2কে বলতে পারবো, ইয়েস স্যার। 3কেও Yes, বলতে sir. পারবো, 4কেও বলতে ইয়েস পারবো, স্যার। 5কেও বলতে পারবো, তাই না? No, ইয়েস স্যার। নো স্যার। ভালোভাবে খেয়াল করো, 5কে কি 12র গুণনীয়ক বলতে পারবো? নো স্যার। no, sir. কেন বলতে পারবো না? তার 5 দিয়ে তো 12 ভাগ যায় না। হ্যাঁ কারণ 5 দিয়ে তুমি 12কে ভাগ করতে পারবা না, ওই জন্য 5কে তুমি 12র গুণনীয়ক বলতেও পারবা না। আচ্ছা 6কে বলতে পারবা? Yes, ইয়েস sir. স্যার। আচ্ছা 7কে? No, নো sir. স্যার। নো। No, 8? sir. No, নো। sir. নো স্যার। 9? No, sir. নো নো। স্যার। 10? No, নো sir. স্যার। 11? No, sir. নো। নো স্যার। আচ্ছা 12কে বলতে পারবো তাহলে? Yes, ইয়েস yes, স্যার। sir. কারণ 12 দিয়ে তো 6 ভাগ যাবে, তাই না? ইয়েস Yes, স্যার। sir. ওকে। আচ্ছা আচ্ছা আহনাফ বুঝছো সবগুলা? জি স্যার। আচ্ছা তাহলে আমরা গুণনীয়ক কাকে বলবো বলো তো আহনাফ? যেটাকে স্যার গুণ করবো এটা। না, যে সংখ্যা দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করতে পারবো সেটা হচ্ছে গুণনীয়ক। ঠিক আছে? ধরো 12কে আমরা যে সকল সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো সেগুলো হচ্ছে 12র গুণনীয়ক। বুঝছো আহনাফ?
আহনাফ? জি স্যার। ওকে, আমার সাথে বলো, কোন একটা সংখ্যাকে বলো আমার সাথে। কোন একটা সংখ্যাকে। সবাই বলো আমার সাথে, হ্যাঁ, কোন একটা সংখ্যাকে কোন কোন একটা একটা সংখ্যাকে সংখ্যাকে। যে সংখ্যা দিয়ে যে যে সংখ্যা সংখ্যা দিয়ে বা যে সকল সংখ্যা দিয়ে বা যে বা সকল যে সকল সংখ্যা সংখ্যা দিয়ে ভাগ করা যায় ভাগ করা যায় ভাগ করা যায় তাকে ওই সংখ্যার তাকে তাকে ওই ওই সংখ্যার সংখ্যার গুণনীয়ক বলে। গুণনীয়ক বলে। গুণনীয়ক বলে। ঠিক আছে, ইয়েস স্যার। মনে থাকবে ইয়েস স্যার। সবার? মনে ইয়েস থাকবে স্যার। সবার? আচ্ছা আহনাফ, তাহলে বলো 5কে কি 12-র গুণনীয়ক বলতে পারবো? না স্যার। কেন আহনাফ বলো তো? স্যার 5 12 দিয়ে ভাগ করা যায় না। 12 দিয়ে না, কারণ 12কে 5 দিয়ে ভাগ করা যায় না, বুঝছো? জি ওকে, তাহলে এবার সামনে যাই, তাহলে গুণনীয়ক সবাই বুঝছো আশা করি। আচ্ছা, এখন এখানে দেখো 12কে 1 2 3 4 6 12 দ্বারা ভাগ করা যায়, মানে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। তো যেসব সংখ্যা দ্বারা 12কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না সেগুলো হলো 12-র গুণনীয়ক, মানে এতক্ষণ যেগুলো বকবক করলাম ওগুলাই। হ্যাঁ, তাহলে 12-র গুণনীয়ক কোনগুলো বলতে পারি? যে 1 2 3 4 6 12, এগুলো হচ্ছে 12-র গুণনীয়ক। আচ্ছা, এই যে এখানে বলে দিয়েছে, হ্যাঁ, কোন ইয়েস স্যার। সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে সর্বদা 1 এবং ওই সংখ্যা থাকবে। আচ্ছা দেখো তো 12-র গুণনীয়কের মধ্যে 1 আছে না? ইয়েস স্যার। আর এই যে 12 ওই সংখ্যাটা নিজেই আসে না, দেখো তো। জি স্যার। আচ্ছা, আমরা যখন ক্লাসের শুরুতে গুণনীয়ক বের করেছিলাম, হ্যাঁ, তখন দেখো তো আমরা যার গুণনীয়ক বের করেছিলাম, দেখো আমরা এখানে 4-এর গুণনীয়ক বের করেছিলাম, তো দেখো তো এখানে 1 আছে না? জি স্যার। এবং 4 ও সংখ্যাটা নিজে আছে না? 4 আছে। জি স্যার। ওকে, আবার এখানে তোমরা 16-র গুণনীয়ক যখন আমরা বের করলাম, হ্যাঁ বলো, বলো, স্যার হ্যাঁ বলো। নামটা পড়ে পড়ে কি গুণনীয়ক বের করা যাবে না? নামটা পড়ে পড়ে বের করাটা একটু কঠিন, হ্যাঁ, বের করা যাবে, অবশ্যই যাবে, কিন্তু হচ্ছে যে মানে সমস্যা হবে আর কি, সময় লাগবে বেশি, হ্যাঁ, অথবা ভুলও হতে পারে। আমি তো ভাগ করে করি না, আমি নামটা পড়েই করে ফেলি। হ্যাঁ, তুমি নামটা পড়ে করো, ওটা মূলত ভাগই হয়। হ্যাঁ, মারোয়া, বুঝছো? করা যাবে। কেমন করে গণিতক বের করা যায়? ওকে, দেখো তাহলে, আচ্ছা, তো এই যে 16-র গুণনীয়কের মধ্যে দেখো 1 আছে, হ্যাঁ, আবার 5-এর গুণনীয়কের মাঝেও দেখো 1 আছে, তার মানে পৃথিবীর সকল সংখ্যার গুণনীয়কের ভিতরে 1 থাকবে এবং ওই সংখ্যাটা নিজেই থাকবে। দেখো 16-র গুণনীয়কে 16 আছে, 5-এর গুণনীয়কে 5 আছে, আবার এখানে আমরা যখন বের করলাম 12, 12-র গুণনীয়কের ভিতরে 12 নিজেই আছে, হ্যাঁ, নিজেও আছে। তার মানে পৃথিবীর প্রত্যেকটা সংখ্যার গুণনীয়কের ভিতরে 1 এবং ওই সংখ্যাটা সবসময় থাকবে। ঠিক আছে, এটা বুঝছো? বুঝছো সবাই? জি স্যার। ইয়েস স্যার। ওকে, এইবার এখানে কি বলেছে যে গুণনীয়ক কাকে বলে? কোন সংখ্যার গুণনীয়ক হলো সেই সব সংখ্যা যাদের দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। ঠিক আছে, ইয়েস স্যার। ওকে, সামনে যাই, চলো। এবার এখানে কি বলেছে? নিচের ছকের গুণনীয়কগুলো বৃত্ত দ্বারা চিহ্নিত করি বা গোল দ্বারা চিহ্নিত করি। হ্যাঁ, তো তাহলে এখানে 8-এর যেগুলো গুণনীয়ক সেগুলোকে আমরা গোল দিয়ে চিহ্নিত করব। হ্যাঁ, দেখো, আচ্ছা, তাহলে আমরা কোনগুলা গুণনীয়ক যেগুলো দিয়ে ভাগ করা যাবে, মানে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে। তো তুমি যদি আচ্ছা 8কে 1 দিয়ে ভাগ করতে পারবে না, জি স্যার। তাহলে আমরা 1কে গোল করতে পারবো, কারণ 1 গুণনীয়ক। আচ্ছা, 2 দিয়ে ভাগ করতে পারবা? জি স্যার। ওকে, জি স্যার। 3 দিয়ে ভাগ ইয়েস করতে স্যার, পারবা? 3 দিয়ে পারবো না। পারবো না, তাহলে এটাকে গোলাও করতে পারবো না, না স্যার। তার মানে এটা গুণনীয়ক না। আচ্ছা, 4 দিয়ে করতে পারবা? জি স্যার। ওকে, তাহলে জি 4 কি? স্যার। 4 তাহলে 8-এর গুণনীয়ক হবে, তাই না, বলো তো? জি স্যার। ওকে, জি স্যার। আচ্ছা এবার বলো, 5 দিয়ে কি তুমি 8কে ভাগ করতে পারবা? না স্যার। ওকে, তো যেহেতু তুমি 5 দিয়ে 8কে ভাগ করতে পারছো না, ওই জন্য কি 5কে আমরা গুণনীয়ক বলতে পারবো 8-এর? না স্যার। না। আচ্ছা, 6 দিয়ে ভাগ করতে পারবা? না ইয়েস স্যার। 7 দিয়ে পারবা? 7 দিয়ে না ভাগ, স্যার। আচ্ছা
আচ্ছা 8 দিয়ে 8 কে ভাগ করতে পারবা? 8 কে 8 দিয়ে ভাগ করতে পারবা? অবশ্যই যাবে। তাহলে 8 হবে গুণনীয়ক। ওকে, তো এরকম ভাবে 9 এবং 19 এই দুইটার গুণনীয়কগুলো বের করতে পারবা না? জি Yes, স্যার। তাহলে 9 এর এবং 12 এর গুণনীয়কগুলো বের করবা। এটা হচ্ছে এইচডব্লিউ। জাস্ট হচ্ছে বৃত্ত দিয়ে দিবা তাহলেই হবে। হ্যাঁ মারোয়া কিছু বলছিলা? স্যার 19 এর থেকে বের করতে ভালো হতো। আচ্ছা 19 এর করবা, ট্রাই করবা, দেখবা কোনটা দিয়ে ভাগ করা যাচ্ছে কোনটা দিয়ে ভাগ করা যাচ্ছে না। নিজেকে তো ট্রাই করতে হবে, না পারলে তো আমি নেক্সট ক্লাসে সলভ করেই দিব। ট্রাই করতে হবে না? স্যার ঈদের ছুটি কয় তারিখে দিবেন? ওটা তো আমি বলতে পারবো না, ওটা তোমাদেরকে জানিয়ে দিবে, হ্যাঁ তোমাদের কোচিং থেকে। ওকে, তাহলে এই দুটো করবা, হ্যাঁ বাড়ির কাজ, আর না পারলে নেক্সট ক্লাসে সলভ করে দেবো। ওকে, এখানে গুণনীয়ক তো আমরা এভাবে বাইর করলাম, হ্যাঁ। আর গত ক্লাসে আমরা গুণনীয়ক বাইর করার যে নিয়মটা দেখেছিলাম ওই নিয়মে এখানে কতগুলো গুণনীয়ক বাইর করতে দেওয়া আছে, হ্যাঁ। তো তাহলে একবার মানে তোমাদেরকে মনে করিয়ে দিই, আমি 3 নম্বরটা করিয়ে দিচ্ছি, হ্যাঁ। আর এই যে 1 আর এই যে 2 এই দুইটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ, ঠিক আছে। yes, sir. আচ্ছা, তো আমি 3 নম্বরটা করিয়ে দিচ্ছি, যেটা বড় ওটাই করিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা কিছু বলছো বিদ্যা? স্যার হ্যান্ড রেজ করেছে। হ্যাঁ আচ্ছা, ওকে কিছু বলছিলাম না, ভুলে হয়ে গেছে হয়তো বা। আচ্ছা দেখো, আমরা প্রথমে কি করব, সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করার ট্রাই করব। 2 দিয়ে ভাগ করা না গেলে পরবর্তী সংখ্যাতে যাব। 24 তো জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাগ যাবে। 2 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগফল হয় 12, 12 বসিয়ে দিলাম। 12 দুগুণ 24। হ্যাঁ, তার মানে তুমি এদিকে যেটা দিয়ে ভাগ করছো সেটা বসাবা আর এদিকে ভাগফলটা বসিয়ে দিবা। আচ্ছা, এখন 2 তো মৌলিক সংখ্যা, তাহলে 2 নিয়ে আমাদের মাথা ব্যথা থাকার কোনো কারণ নাই। এখন আমাকে বলো 12 মৌলিক না যৌগিক? স্যার মৌলিক। স্যার স্যার যৌগিক। যৌগিক। আচ্ছা সাউদা একটা কথা মাথায় রাখবা, যে যে সকল সংখ্যাকে আমরা 1 এবং ওই সংখ্যা বাদে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো সেটাই যৌগিক সংখ্যা। আচ্ছা এই সংখ্যা 12 কে তুমি 12 এবং 1 বাদে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবা না, বলো তো? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, স্যার এটা কি গুণনীয়ক হবে না? হ্যাঁ এগুলো গুণনীয়ক, 12 গুণনীয়ক, 2 গুণনীয়ক। আচ্ছা সাউদা শুনতে পাচ্ছ কি আমার কথা? ইয়েস স্যার। রেসপন্স করো, বুঝতে পারলা কি যে কোনো একটা সংখ্যাকে যদি তুমি ওই সংখ্যা এবং 1 বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ কিন্তু করতে স্যার পারো তাহলে গুণনীয়ক হবে। হ্যাঁ বলো মারওয়া, বলো বলো। স্যার এখানে কি আপনি মৌলিক আর যৌগিক সংখ্যা বসাচ্ছেন? মৌলিক আর যৌগিক বসাচ্ছি না, আমাদেরকে গুণনীয়ক বের করতে হবে, হ্যাঁ। কিন্তু এখানে বিষয় হচ্ছে আমাদেরকে সবগুলোকে মৌলিক গুণ মানে মৌলিক গুণনীয়কগুলো বের করতে হবে, বুঝছো? Yes, একটা sir. একটা আচ্ছা গুণনীয়ক, হ্যাঁ। আচ্ছা আমরা তো মানুষ তাই না? Yes, sir. আচ্ছা মানুষের মধ্যে আবার তফাৎ আছে না, ছেলে আছে মেয়ে আছে তাই না? Yes, sir. তো সেরকমই এগুলা সবগুলাই হচ্ছে গুণনীয়ক, হ্যাঁ। এখন গুণনীয়কের মাঝে কোনগুলো হচ্ছে মৌলিক আর কোনগুলো হচ্ছে যৌগিক, বুঝছো? ইয়েস স্যার। Yes, sir. ইয়েস স্যার। তো এরকমই, এটা হচ্ছে মৌলিক এটা হচ্ছে যৌগিক, তো আমি সবগুলোকে মৌলিকে নিয়ে আসতে চাচ্ছি, ঠিক আছে। Yes, sir. স্যার। আচ্ছা এখন 12কে 2 দিয়ে ভাগ করা যায়? ইয়েস স্যার। হ্যাঁ বলো। 6 দুগুণে 12 হবে। হ্যাঁ তাহলে 2 আর এদিকে হবে 6, কারণ 2 দিয়ে ভাগ করলে 6 হয়। এখন এই 6 যৌগিক সংখ্যা না, বলো তো? 2 তো মৌলিক সংখ্যা, 6কে তো তুমি 2 দিয়ে ভাগ করতে পারবা। 6কে 2 দিয়ে ভাগ করলে এইদিকে হয় 2 এইদিকে হয় 3, বুঝছো এবার? জি স্যার। এখন দেখো এটাও মৌলিক সংখ্যা এটাও মৌলিক সংখ্যা, যখন তুমি সবগুলোই মৌলিক সংখ্যা পেয়ে যাবা নিচে এসে তখনই তুমি থেমে যাবা, ঠিক আছে। এটা যদি যৌগিক হতো তাহলে আর আবার এই দুইটা এটাকে ভাঙতাম দুইটা পার্টে, বুঝছো? তাহলে এই দুটা করবা, হ্যাঁ বাড়ির কাজ। আচ্ছা এখানে কিছু গল্প দিয়েছে তোমাদেরকে। গ্রীষ্মের ছুটিতে রিজাদের বাসায় তার কয়েকজন সহপাঠী বেড়াতে আসবে। তাদের বাসায় 8টি কলা ও 12টি লিচু আছে। কলা ও লিচুগুলো সর্বোচ্চ কতজন সহপাঠীর মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবে? স্যার কথা বোঝা যাচ্ছে না। স্যার বোঝা যাচ্ছে। আচ্ছা মারোয়া তোমার নেটওয়ার্ক, হ্যাঁ বলো। কেউ কিছু বলছো? No, sir. আচ্ছা, তো একটা কথা স্যার হচ্ছে, কথা বোঝা যাচ্ছে না। কথা বলিনি আমি, হ্যাঁ। আচ্ছা এখন বলছি দেখো,
দেখো এখন বলছে, হ্যাঁ। কি বলেছে, আচ্ছা এখানকার মূল কথাটা বলি, এটা তো তোমরা পড়বা, হ্যাঁ। কি বলেছে, 8টি ও 12টি লিচু, 8টি কলা ও 12টি লিচু নিয়ে এসেছে। তো এখন জিজ্ঞেস করছে সবাইকে সমান ভাগে মানে সমান করে দিতে হবে, তাহলে কতজনকে দিতে পারবে? আচ্ছা, তো এটার জন্য কি করতে হবে? আচ্ছা, 8টি কলা একজনকে দিতে পারবা? জি স্যার। আচ্ছা, স্যার তারপরে কথা বুঝে যাচ্ছে না। আচ্ছা, বাকিরা কি আমার কথা বুঝতে পারো? স্যার বুঝে জি যাচ্ছে। স্যার। আচ্ছা মারোয়া, তোমার নেটের প্রবলেম হইতে পারে, হ্যাঁ। বাকিরা সবাই আমার কথা বুঝতে পারছে, ঠিক আছে? ওকে, দেখো দেখো তাহলে এখানে এই যে কলা, হ্যাঁ। কলা তাহলে আমরা একজন যদি থাকে তাহলে দিতে পাচ্ছি, দুইজনকেও দিতে পাচ্ছি। আচ্ছা, যদি 3জন থাকে তাহলে কি কলা দিতে পারবো সমান করে? না স্যার। কারণ তুমি 8কে তো 3 দিয়ে ভাগ করতে পারবা না, ভাগশেষ কিছু একটা থেকে যাবে। আচ্ছা, চারজনকে দিতে পারবা? জি স্যার। Yes, ওকে। sir. আচ্ছা, 5জনকে দিতে পারবা? No, sir. না। 6জনকে? নো স্যার। না। No, 7জনকে sir. পারবা না। আচ্ছা, না, 8জনকে দিতে পারবা? না, না 8জন, স্যার। 8জনকে? না। স্যার দিতে পারবো। জি স্যার। তোমার কাছে কলা আছে 8টা, তাহলে 8জনকে দিতে পারবা না? জি স্যার। ইয়েস স্যার। অবশ্যই পারবা, প্রত্যেকে একটা করে পাবে। কি বুঝছো? বলো। Yes, sir. আচ্ছা, ইয়েস স্যার। পারবে সবাই, হ্যাঁ। আচ্ছা, এবার লিচু, লিচু দেখি আমরা তাহলে। আচ্ছা, এখন বলো আমাকে, 12জন লিচু আছে আমাদের কয়টা? 12টি লিচু বলেছে, তাই না? Yes, sir. এখানে বলেছিল 8টি কলা, আর লিচু হচ্ছে কয়টি? 12টি। তাহলে আমাকে বলো, একজনকে লিচু দিতে পারবে সমান করে? মানে একজনকে তো দেওয়া যাবে, তাই না? জি স্যার। Yes, sir. আচ্ছা, এবার জি বলো, স্যার। দুইজনকে দেওয়া যাবে? Yes, জি sir. স্যার। 3জনকে? ইয়েস স্যার। Yes, জি sir. স্যার। নো স্যার। না কেন? দেখো, তুমি হচ্ছে 3 দিয়ে 12কে ভাগ করতে পারবা না? যে না বললা, চিন্তা করো, তোমার কাছে 12টি লিচু আছে, তোমার বন্ধু আছে 3জন, তাহলে সবাইকে দিতে পারবা না? সবাইকে তো চারটে চারটে করে দিতে পারবা, কারণ 3 4 12 হয়। তাহলে 3জনকেও দিতে পারবা। ওকে, 4জনকেও দিতে পারবা। 5জনকে কি লিচু দিতে পারবা জি সমান স্যার। করে? না স্যার। না। না স্যার। 6জনকে দিতে পারবা? জি No. স্যার। ইয়েস Yes, স্যার। sir. অবশ্যই দেওয়া যাবে, কারণ 6 দিয়ে 12কে ভাগ করা যায়। 7জনকে দিতে পারবা? No, sir. না। 7জনকেও দিতে পারবা না। 8জনকে দিতে না পারবা? স্যার। 8জনকে? Yes, sir. না। না স্যার। 9জনকে? না। না। 10জনকেও দিতে পারবা না। 11জনকেও দিতে পারবা না। 12জনকে স্যার। দিতে পারবা? Yes, sir. জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, কিছু বলছো কেউ? স্যার লিভ নেবার জয়েন হয়েছি কিন্তু শোনা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না কথা। ডিভাইসের তোমার ভলিউমটা একটু বাড়াও। কিসে ক্লাস করছো, ফোনে না ল্যাপটপে না কম্পিউটারে, মানে পিসিতে, ডেস্কটপে আর কি? যেটাতেই করছো তুমি ভলিউমটা একটু বাড়াও, হ্যাঁ। কথা সবাই তো বুঝতে পারছে? Yes, sir. ওকে, দেখো। স্যার। দিনে কানে ব্যথা করে। আচ্ছা, তাহলে দেখো এখানে একজনকে আমরা কলা, যখন একজন হচ্ছে তখন তাকে কলাও দিতে পারছি, লিচুও দিতে পারছি। 2জন যখন থাকছে তাকে কলা এবং লিচু দুইটাই সমান করে দিতে পারছি। 3জনকে আমি শুধুমাত্র লিচু দিতে পারছি কিন্তু কলা দিতে পারছি না, তাহলে এটা হবে না। আমাদের 3জন বন্ধু হলে হবে না, কাজ হবে না, কারণ আমাকে দুটাই সমান করে দিতে হবে। যখন বন্ধু 4জন হচ্ছে তখন কিন্তু দিতে পারছি দুজনকে। 6জনের বেলায় শুধুমাত্র লিচু দিতে পারছি কিন্তু কলা দিতে পারছি না। 8জনের বেলায় শুধুমাত্র কলা দিতে পারছি কিন্তু লিচু দিতে পারছি না। আর বন্ধু যখন 12জন তখন তো দিতে পারবো না, কারণ আমার কাছে কলা তো আছে মোট 8টা, তাহলে আমি দিব কেমন করে? বুঝছো সবাই? Yes, sir. তাহলে আমি কখন দিতে পারবো? যদি আমার বন্ধুর সংখ্যা হয় 1জন অথবা 2জন অথবা 4জন, তাহলে তাদেরকে আমি সমান করে দিতে পারবো, ঠিক আছে? Yes, জি sir. স্যার। তো এই যে 1 2 আর 4, এদেরকে আমরা কি বলি জানো? আচ্ছা, তার সাধারণ আচ্ছা, তার আগে একটা কথা বলি, হ্যাঁ। এই যে যেই মানে 1কে দিতে পারছি, 2কে দিতে পারছি, এগুলো তো গুণনীয়ক, তাই না?
স্যার এগুলোকে সাধারণ গুণনীয়ক বলা হয়। হ্যাঁ, এগুলাকে সাধারণ গুণনীয়ক বলা হয়, কারণ এগুলো তো গুণনীয়ক, কারণ তুমি যে সংখ্যা দিয়ে কোনো একটা সংখ্যাকে ভাগ করতে পারবা সেগুলো হচ্ছে গুণনীয়ক। তো তুমি এই যে 8কে তুমি 1 দিয়ে ভাগ করতে পারছো, তার মানে 1-এর গুণনীয়ক হচ্ছে 1, 8-এর গুণনীয়ক 1। এরকম ভাবে এগুলো হচ্ছে গুণনীয়ক এমনিতে। যখন দুইটার মধ্যে একই গুণনীয়ক হচ্ছে, মানে একটা সংখ্যা দুইটা সংখ্যার গুণনীয়ক হচ্ছে, তখন তাকে আমরা বলছি সাধারণ গুণনীয়ক। তাহলে এখানে সাধারণ গুণনীয়ক কোনটা কোনটা? 1, 2 আর এই যে 4। বুঝছো? ইয়েস স্যার। ওকে। তো এই যে এটা এখানে বলেছে যে 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে আচ্ছা ওটা হচ্ছে গসাগু, গসাগুতে পরে যায়। তো যে সংখ্যাগুলো দুইটা বা তার চাইতে বেশি সংখ্যার গুণনীয়ক সেগুলো হচ্ছে সাধারণ গুণনীয়ক। এখন যেমন এই যেখানে 1, 2, 4, 8 ও 12 দুইটারই সাধারণ গুণনীয়ক। এখন কথা হচ্ছে এই 1, 2 আর 4 এই তিনটার মধ্যে সবচেয়ে বড় কোনটা বলো তো? 4 4। স্যার 4 4 হচ্ছে সবচাইতে বড় বা সবচেয়ে বড়। ইয়েস স্যার। তো সবচাইতে বড় এটাকে আমরা বলতে পারি গুণনীয়ক, সরি গরিষ্ঠ। কি বলতে পারি? গরিষ্ঠ। গরিষ্ঠ। তাহলে এগুলো তো এমনিতেই সাধারণ গুণনীয়ক, তার মধ্যে এটা সবচাইতে বড়, ওই জন্য এটাকে আমরা বলছি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ঠিক আছে? বা সংক্ষেপে বলছি কি? সংক্ষেপে বলছি গসাগু। গসাগু। ওকে। তাহলে গসাগু কাকে বলে? 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচাইতে বড় সাধারণ গুণনীয়ককে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বলে। তাহলে এখানে 12 এবং 8 এই দুইটার গসাগু কোনটা? 4 না? ইয়েস স্যার। বুঝছো সবাই? সবাই বুঝছো? ওকে। তাহলে এখন 13 এবং 16 এই দুইটার গুণনীয়ক বের করতে হবে। কিভাবে বের করবো বলো তো? স্যার 13 এর গুণনীয়ক তো শুধু 1 আর 13 হবে। হ্যাঁ, 1 আর 13 হবে। তাহলে এই যে এখানে 1 এবং এখানে হচ্ছে 13। আর 16 গুণনীয়ক কি হবে বলো তো? 16 স্যার গুণ 16 হচ্ছে 1 দিয়ে যাবে। 1 2 হবে, 4 হবে, 4 8 4 8 হবে আর 16 আর হবে। 16। 16 হবে। ঠিক আছে। তো এগুলো হচ্ছে 16 এর গুণনীয়ক। এখন এখানে দুইটার ভিতরে আছে এমন কোন সংখ্যা আছে কি? 1 জি স্যার 1 1। স্যার 1। তাহলে 1 হচ্ছে সাধারণ গুণনীয়ক। এখন এখানে তো আছেই 1 একটা। স্যার নেই 1। আচ্ছা, 1 বাদ আর কিছু নাই, শুধুমাত্র 1 আছে। আচ্ছা, তো 1 এমনিতে একটা সংখ্যা, তো এই সবচাইতে বড় কে? একই তো সবচাইতে বড়, তাই না? জি ইয়েস স্যার তার মানে আমরা বুঝছি কি এটাই হবে গসাগু। তাহলে 13 এবং 16 এর গসাগু কত? 1। 1 1 আচ্ছা, এখন দেখো যখন সাধারণ গুণনীয়ক একটা থাকছে তখন সেটাই হচ্ছে আমাদের গসাগু। আচ্ছা, এখানে একটা খেয়াল করার বিষয় হচ্ছে 13 কিন্তু হচ্ছে মৌলিক সংখ্যা। দেখেছো? জি স্যার তার মানে যখন তোমাকে দুইটা বা তার চাইতে বেশি সংখ্যার, এটা ভালোভাবে মাথায় রাখবা, হ্যাঁ, দুইটা বা তার চাইতে বেশি সংখ্যার গসাগু বের করতে বলবে। এখন তুমি যদি দেখো কোনো একটা মানে সংখ্যা তোমার আছে, মৌলিক সংখ্যা আছে, তখন তোমার গসাগু হয় ওই মৌলিক সংখ্যাটাই হবে অথবা 1 হবে। বুঝছো? স্যার আর 5 মিনিট আছে। ওকে। এই যে এখানে কি বলেছে? 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু 1 হলে সংখ্যাগুলোর গসাগু 1। 2 বা ততোধিক মৌলিক সংখ্যার গসাগু 1। যদি মৌলিক সংখ্যা থাকে তখন গসাগু কি হবে? 1 1। কারণ স্যার আপনি কি আরেকটা লিংক দিবেন? আচ্ছা, দিতেও পারি নাও দিতে পারি, বলা যায় না। হ্যাঁ, দেখি কতদূর শেষ করতে পারছি। আছে 4 মিনিট। আচ্ছা, দেওয়া যাবে না, আর দিব না। হ্যাঁ, শেষ হয়ে যাবে, মানে যতটুকু প্ল্যান করেছিলাম শেষ হয়ে যাবে। হ্যাঁ, তোমাদের পুরো চ্যাপ্টারেরই আছে তো সবগুলো একসাথে, ওই জন্য অনেকগুলো পেজ দেখাচ্ছে। হ্যাঁ, আচ্ছা দেখো তাহলে 5 2 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, 5 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। তো 2 এর গুণনীয়কগুলো কি কি? 1 এবং 2। 5 এর গুণনীয়কগুলো কি কি? 1 এবং 5, তাই না? ইয়েস স্যার। এদের মধ্যে সাধারণ কে? এই 1 আর এই 1। তার মানে এটার গসাগু কত হচ্ছে? 1। তার মানে যখন আমাদের দুইটা সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা, এই যে দেখো 2 আর 5 দুইটা হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে দুইটা মৌলিক সংখ্যার গসাগু কত হবে বলো? 1 1। তার মানে কি বুঝলাম? 2 বা ততোধিক মৌলিক সংখ্যার গসাগু কত? বলো বলো। 1 1।
আচ্ছা এটা কিন্তু পরীক্ষাতে দিব তোমাদের, ঠিক আছে? যেখানে মানে অধ্যায়ের পরীক্ষা নিলে দিব এটা, যে 2 বা ততোধিক মৌলিক সংখ্যার গসাগু কত। এক ওকে, তো এবার 11 এবং 17 এটার মৌলিক সংখ্যা মানে আচ্ছা সরি, এটার গসাগু বের করতে বলেছে। 1 এবং 11 11 আর 17 গুণনীয়ক 1 এবং 17 1 এবং 17। তাহলে আমরা এখানে কমন কোনটা পাচ্ছি, 1 না শুধুমাত্র? ইয়েস স্যার। তাহলে এখানে সাধারণ গুণনীয়ক হবে 1 এবং গসাগু কত হবে তাহলে 1 1। এক আচ্ছা, তাহলে 11 ও 17 গসাগু কত? 1। এক আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করেছো, 11 এবং 17 দুইটাই কিন্তু মৌলিক সংখ্যা, কি তাই না? ইয়েস ইয়েস স্যার। স্যার। তার মানে আমরা বুঝলাম কি, যে দুইটা মৌলিক সংখ্যার গসাগু কত হবে বলো? 1। আচ্ছা, তার আগে আমাকে একটা কথা বলো, 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু 1 হলে সংখ্যাগুলোর গসাগু কত হবে? 1। আচ্ছা, এবার আমাকে বলো, যদি সাধারণ গুণনীয়ক একটা মাত্র সংখ্যা থাকে, একটাই থাকে, যে কোনো সংখ্যা হতে পারে, 2 3 4 5 6 100 200 300 মানে যে কোনো সংখ্যা হতে পারে, তাহলে গসাগু ওই সংখ্যাটাই হবে না বলো তো? জি স্যার। ওকে, আচ্ছা, তো এখানে গসাগু বাইর করতে বলেছে, এই কয়টা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, ঠিক আছে? ইয়েস স্যার। প্রথমে কি করবা, এই যে এভাবে যেভাবে দেখাইলাম, প্রথমে তোমরা বাইর করবা হচ্ছে এই গুণিতক গুণনীয়ক বাইর করবা, এরপরে সাধারণ গুণনীয়ক বাইর করবা, এরপরে কি করবা বলো?